নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব প্রেতাত্মা বা আত্মা সম্পর্কে। তার আগে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। গীতার দ্বিতীয় অধ্যায়ে বলা হয়েছে, আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। আত্মা জন্মগ্রহণের দ্বারা অস্তিত্ব লাভ করে না। আত্মার জন্মরহিত শ্মশাত, নিত্য পরিণাম শূন্য। শরীর নষ্ট হলেও আত্মা কখনো নষ্ট হয় না। মৃত্যু হয় শরীরের। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনের দ্বারা পুড়ানো যায় না, জল দ্বারা ভিজানো যায় না, বাতাসে শুকানো যায় না। আত্মাকে খণ্ড করা যায় না, সূক্ষ্ম করা যায় না। আত্মা চিরস্থায়ী, সর্বব্যাপী, অপরিবর্তনীয়, অচল, সনাতন ব্যক্ত। আত্মা আবার খারাপ আত্মাও হয়। প্রেতাত্মা আসলে কোথায় থাকে? যারা অনিত্য আত্মাস্বরূপ না চিনে সেই দেহটাকে বিনাশ করতে আত্মহত্যা করে, তাদের আত্মা অসুরী হয়ে আকাশে ঘুরে বেড়ায়। আজ আমরা জানব এই খারাপ আত্মাসমূহ কাদের ক্ষতি সাধন করে। প্রেতাত্মা বলতে আমরা কি বুঝি? আদতে প্রেতাত্মা বলতে কিছু আছে কি নাই, ইহাকে দেখা যায় কি না? আজকে আমরা জানব প্রেতাত্মা নিয়ে শাস্ত্রে কোনো ব্যাখ্যা আছে কি না। সত্যিকারে বলতে প্রেতাত্মা এমন কিছু নেই, যেটা আছে সেটা কিছু অশুভ শক্তি। মানুষ যা ভাবে সেটাই সামনে ভয় হয়ে আসে। ঠিক তখনই আমরা ভয় পাই। মহাভারতের অনুশাসন পর্বে 131 অধ্যায়ে এই বিষয়ে বিস্তারিত পাওনা রয়েছে। আমরা আজ সেখান থেকেই ব্যাখ্যা করার চেষ্টা করব। যে সকল লোক সাধুদের অপমান করে, আঘাত করে, যারা বেদ বিরোধী, মাছ, মাংস, ডিম গ্রহণ করে, মদ্যপান করে, যারা জলে কফ, থুতু, সর্দি ফেলে, জলে মলমূত্র ত্যাগ করে, যারা গাছের তলায় ঘুমায়, অবৈধ যৌনসঙ্গ করে, যারা মৌতনের পর স্নান না করে অশুচি অবস্থায় ঘুমিয়ে পড়ে ও বাইরে বের হয়, যারা শয়নে মাথা স্থানে পা, পায়ের স্থানে মাথা রেখে ঘুমায়, তাদেরকে অশুভ আত্মা বা প্রেতাত্মা ক্ষতি সাধন করে। পক্ষান্তরে যারা হরিনাম করে, যারা নামজাপ করে, ভগবানের সেবা করে, প্রসাদ পায়, অবৈধ সঙ্গ করে না, নেশা গ্রহণ করে না, মাছ, মাংস, ডিম খায় না, যাদের ঘরে অগ্নি প্রজ্বলিত হয়, যাদের ঘরে প্রাণীর রক্ত মাংস থাকে না, যজ্ঞীয় ধূম বিদ্যমান ও বা গাভী অবস্থান করে, সেই বাড়িতে বা বাড়ির লোকেদের উপর কোনো প্রেতাত্মা প্রবেশ করতে পারে না। ভূত পিশাচ তো দূরের কথা, যমদূত তাদেরকে স্পর্শ করতে পারে না, তাদেরকে এড়িয়ে চলে, অপমৃত্যুর ভয় থাকে না। তো আসুন বন্ধুরা, আমরা সবসময় সূচি ও পবিত্র হয়ে চলি এবং ধর্মসঙ্গ, সৎসঙ্গ গ্রহণ করি। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।